আসুন। বরিশাল, নোয়াখালী আর ঢাকার ৩ পরিবারের মানুষদের সুখ দুঃখ, হাসি কান্না, সাথে প্রেম ও সম্পর্কের টানাপোড়েনের গল্পে নির্মিত ধারাবাহিক নাটক গোলমাল। কাহিনী আর নির্মাণের ভিন্নতায় যে নাটকটি এরই মাঝে পেয়েছে দর্শকপ্রিয়তা। বর্তমানে উত্তরার কিছু লোকেশনে চলছে নাটকটির দৃশ্য ধারণ। আহমেদ শাহাবুদ্দিনের গল্প ও কায়সার আহমেদের পরিচালনায় গোলমাল নাটকে কাজ করছেন ছোট পর্দার এক ঝাঁক জনপ্রিয় মুখ। প্রত্যাশা এইটুকুই যে দর্শক যেন আগে যেরকম ভালোবেসেছে এখনও যেন তেমন ভালোবাসে, এবং আগামী যে পর্বগুলো আসছে সেগুলো আমরা চেষ্টা করছি যে এখন আপনি সেটে আসছেন, দেখছেন তো কেমন করে শুটিং করছি। আমরা হার্ডওয়ার্ক করি, এখন সেটা যদি দর্শক অ্যাপ্রিসিয়েট করে আমাদের আসলে ভালো লাগে। এক্সপিরিয়েন্সের কথা যদি বলি কাজ করে, সেটা হচ্ছে কায়সার ভাইয়ের সেটে কাজ করা এক্সপিরিয়েন্সটা সবসময় অনেক মধুর, অনেক মজার এবং অনেক কিছু শেখার থাকে। উনি টেকনিক্যালি এত স্কিলড, আসলে কাজটা কাজ মনে হয় না, ইট বিকামস ফান। টিমটা অনেক মজার, সো শুটিং করতে যেমন ভাল লাগে তেমন গল্পেও অনেক গোলমাল থাকে। গল্প এক এক সময় এক এক রকম টার্ন নেয়, সো স্ক্রিনে যখন দর্শক দেখে দর্শকরাও ওভাবেই মজা পায়, যেটা আমরা আসলে সেটে করি। যারা গোলমাল দেখেন যে নাটকটা খুবই ভালো। আর এটা কত ভালো আমি বুঝি যখন কোনো কারণে পাবলিক প্লেসে আমি যাই, তখন অডিয়েন্সের রিয়াকশন শুনে আমি বুঝি যে না, গোলমালটা মানুষ দেখতে পছন্দ করে। প্রথম এপিসোড থেকে এখনও পর্যন্ত আমি আছি আল্লাহর রহমতে, সামনের কথা জানি না। তো গোলমালে কাজ করতে খুব ভালো লাগে। আর হচ্ছে আমার ক্যারেক্টারটা খুবই মজার, যত রকম গোলমাল বাধাই তো আমি চাঁদনি ক্যারেক্টারটা খুবই পপুলার। সম্প্রতি 400 পর্বের মাইলফলক ছুঁয়েছে গোলমাল। দর্শকদের ভালোবাসা অব্যাহত থাকলে 1000 পর্বে যাবে নাটকটি, এমনটাই মত নির্মাতার। শিল্পী বলেন, কলাকুশলী বলেন, অনেক শ্রম দিয়ে কাজটা করছি, তো ইনশাল্লাহ দর্শকদের ভালোবাসায় গোলমাল এগিয়ে চলছে। তো ইনশাল্লাহ এটা 1000 পর্বে এগিয়ে যাবে, এটাই আমার প্রত্যাশা। এবং প্রত্যেকটা শিল্পী এবং অনেক মনোযোগ দিয়ে এই নাটকটা কাজ করছে, এবং গল্প ভালো লেগেছেই বলেই কিন্তু আবারও বলছি নাটকটা আগাচ্ছে। নির্মাতার মতে সামাজিক ও পারিবারিক গল্প সাথে সম্পর্কের টানাপোড়েনের কাহিনীতে নির্মিত গোলমাল এরই মাঝে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও বাংলা ভাষাভাষীদের কাছে পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।